দুটো বড় গ্রো ব্যাগের মধ্যে আদা বসিয়েছিলাম। একটা গ্রো ব্যাগ থেকে আদা তোলা হয়ে গেছে, আর এই গ্রো ব্যাগটা একটু দেরিতে বসিয়েছিলাম, জুন মাসের পরে, মোটামুটি জুনের শেষের দিকে। সেটা থেকে এখন আদাটা তোলা হচ্ছে। জানুয়ারি মাসে তুলবো ভেবেছিলাম, এখন কিন্তু ফেব্রুয়ারি পড়ে গেল। এরপরে আর রাখা যাবে না, এরপরে রাখলে আদাগুলো পচতে শুরু করবে। তাই আজকে বিকেলবেলা মনে করে এই গ্রো ব্যাগটা থেকে আদাগুলো বের করে নিলাম। বের করতে গিয়ে দেখলাম বেশ অনেকটা আদা হয়েছে, এবং আদাগুলো বেশ মোটা মোটা বড় বড় হয়েছে। প্রথম দিকে ভাবলাম যে খুব বেশি হয়তো হয়নি, ওপর দিয়ে তুলে নিতে পারবো। তারপরে দেখলাম যে ভেতরে অনেকটা আদা রয়েছে। তখন এই গ্রো ব্যাগটা ঢেলে মাটিটা বের করে আদাগুলোকে বের করতে হলো। এবছর আবার আদা বসাবো। এখন এই মার্চ মাসেই আদা বসাতে পারবো। পরের মাসের জন্য আমি এই আদাগুলোকে এখান থেকেই একটা দুটো রেখে দেবো, যেগুলো থেকে ছোট ছোট করে মুখ বেরোতে শুরু করবে। তারপরে মাটি তৈরি করে বসাবো। আদার জন্য একটু বড় গ্রো ব্যাগের দরকার হয়, তাই আমি এইখানে একটা 18 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়েছিলাম। দুটো বড় গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম, দুটো থেকেই অনেকটা করে আদা হয়েছে। ওই আগের বারে যে গ্রো ব্যাগটা থেকে আদা হয়েছিল সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন আবার এই যে আদাটা তৈরি হলো, এগুলো এখন রান্নায় ব্যবহার করতে পারবো। দেখুন বেশ অনেকটা আদা হয়েছে, কিন্তু এগুলো খুব একটা কিছু সার দিইনি, কোনো রাসায়নিক সার দিইনি, একেবারে অর্গানিকভাবে তৈরি করেছি। গোবর সারের সাথে মাটি মিশিয়ে বস্তায় ভরে দিয়েছিলাম, তার থেকেই কি সুন্দর আদা হয়েছে।